গরম ভাতের সাথে চিংড়ির মুড়মুড়ে চানাচুর থাকলে আর কি বা লাগে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি বানাবো চিংড়ির বালাচাও। প্রথমে কিছু রসুন কেটে নিলাম, পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, তারপর তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম। এগুলো ভালো মতো লাল হওয়া পর্যন্ত এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজগুলো হালকা কমলা রঙের হয়ে আসলে তারপর এগুলো উঠিয়ে ফেলতে হবে। পেঁয়াজের মতো রসুনকেও এভাবে তেলের মধ্যে দিয়ে বেরেস্তা করে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো মতো যখন এগুলো কমলা রঙের হয়ে আসবে তারপর এগুলো উঠিয়ে ফেলতে হবে। এখন হচ্ছে শুটকি ভাজার সময়। আপনারা যে কোনো রকমের শুটকি ভাজতে পারবেন, কিন্তু আমার মতে চিংড়ির বালাচাওটাই সবচেয়ে ভালো হয়। আমিও আজকে চিংড়ি শুটকিটাই ব্যবহার করলাম। এরপর কিছু শুকনো মরিচ টেলে এগুলোকে আলাদা করে নিলাম। তারপর একটু তেলের মধ্যে লবণ, গুঁড়ো মরিচ আর শুকনো মরিচগুলো ভালো মতো ভেজে নিলাম। ভেজে তারপর আমি যে পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একসাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। তারপর কিছুক্ষণের জন্য রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপর এয়ারটাইট বক্সে নিয়ে এই তো রেডি হয়ে গেল আমার চিংড়ির বালাচাও।